ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আগের দিন আমরা অঙ্ক নম্বর 50 অবধি দেখেছিলাম, ঠিক আছে। তারপরের আমরা যে বাকি যে 50টা কোয়েশ্চেন ছিল, সেই 50টা কোয়েশ্চেন আমরা এই ভিডিওটাতে সলিউশন করার চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখি, যারা ওই ভিডিওটা দেখোনি তারা নিচে ডেসক্রিপশনে তার সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে, আর ওপরে আই বাটনটাতে ক্লিক করেও সেই লিঙ্কটা তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো দেখো, এবার অঙ্ক নাম্বার 56 থেকে আমরা স্টার্ট করব। তো তার আগে একটা কথা জানিয়ে রাখি, যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবং তোমাদের যদি হেল্প হচ্ছে, তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের বন্ধুদের যে তোমাদের পড়াশোনার যে গ্রুপ আছে সেগুলোতে এটা শেয়ার করবে। দেখো, চ্যানেলটা একদমই নতুন, ঠিক আছে। আমিও তোমাদের মতোই একজন স্টুডেন্ট, নিজে এগুলো প্রিভিয়াস ইয়ার সলভ করছি, কারণ এনটিপিসি এক্সামে প্রিভিয়াস ইয়ার থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসার চান্সেস আছে। তো সেই সলভটাই আমি কি করছি, রেকর্ডিং করে রাখছি, ঠিক আছে, যাতে কি হয়, আমার মধ্যে যেটুকু জ্ঞান আছে, ঠিক আছে, সেই জ্ঞানটা আমি তোমাদের মধ্যে শেয়ার করতে পারি। যদি কারোর হেল্প হয় তো সেটা ভালোই হবে, ঠিক আছে। তো এই মোটিভেশন নিয়েই আমি চ্যানেলটা স্টার্ট করেছি এবং এই ভিডিওগুলো শ্যুট করছি। তো দেখো, এবার আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি কি হবে বলো তো, আমি মোটিভেশন পাবো, আর সেই মোটিভেশন পেলে এরকম ভিডিও যেটা আমি প্রোভাইড করে আসছি 5 দিন ধরে গত রেগুলারলি, তো সেটা চলতে থাকবে। তো দেখো, প্রথম কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করি। দেখো, অঙ্ক নাম্বার 56 কি বলছে, ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট টু দ্য নিয়ারেস্ট রুপি অন রুপিস 7,500 ফর 2 years 4 month অ্যাট 12% পার অ্যানাম, ঠিক আছে। অর্থাৎ 7,500 টাকা 2 বছর 4 মাসের 12% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট পার করতে বলেছে। এবার দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট পার করার বেসিক্যালি একটা লেন্দি মেথড আমরা যেটা ছোট থেকে শিখে এসেছি, সেই মেথডে করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা ওই মেথডে করবো না, কারণ এখানে আমার কি আছে, অপশন দেওয়া আছে। তাহলে আমরা অপশনের হেল্প একটু নেব, আর তার সাথে কিছু বেসিক নলেজ ইউজ করব কম্পাউন্ড ইন্টারেস্ট পার করার। তো দেখো, 7,500 টাকা যদি 2 বছর 4 মাসের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করি, তো প্রথমে আমরা কি করব, 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার চেষ্টা করব। তো দেখো, 12% রেটে যদি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, ওই যে ফর্মুলাটা আছে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, ঠিক আছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বার করা। তো ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে 12 + 12 মানে 24 তো পাবোই, তার সাথে কত পাবো বলো তো, 12 × 12, তার মানে 144/100, তার মানে 1.44, ঠিক আছে। এটা অ্যাড হবে, তার মানে এটা চলে আসছে কত, 25.44। এটুকু আমরা পাচ্ছি। কিন্তু এটা হলো 2 বছর। এবার দেখো, আরো কত আছে, 4 মাস বাকি আছে। তাহলে দেখো, এখানে বলা আছে যে 12% অ্যানুয়ালি বলা আছে। তাহলে এটা 12% অ্যানুয়ালি কতটা, মানে কি, অ্যানুয়ালি মানে 1 বছর, অর্থাৎ 1 বছরের ইন্টারেস্ট কত, 12%। তাহলে 1 বছর মানে কত হয়, 12 মাস। তাহলে 12 মাসের ইন্টারেস্ট হলো 12%, তাহলে 4 মাসের ইন্টারেস্ট কত হবে, 4%, ঠিক আছে। তাহলে ওই 4%টাও এবার এটার সাথে কি করব, আবার সাকসেসিভ লাগাবো। তাহলে 25.44 প্লাস 4 মানে কত হবে, 29.44, ঠিক আছে। এটার সাথে আর কত হবে, ওয়ান সেক ওয়েট, পাশে একটা গাড়ি যাচ্ছে, ওটা বেরিয়ে যা, এগুলো ডিস্টারবেন্স চলেই আছে মাঝে মধ্যে। তো দেখো, 29.44 আছে, ঠিক আছে। 29.44-এর সাথে কি হবে, আরও দেখো 25.44 কে 25 ধরতে পারো, ইন্টু 4 নিয়ার অ্যাবাউট বাই রাউন্ড 100, ঠিক আছে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, 25 × 4 100 হবে, 100-কে 100 দিয়ে ভাগ করলে আরো কত হবে, 1 অ্যাড হবে। অর্থাৎ যেটা বেসিক্যালি দেখতে পাচ্ছি সেটা হলো কত, 30.44, ঠিক আছে। এবার দেখো, এরা বার করতে বলেছে কত, নিয়ারেস্ট রুপি বলেছে। নিয়ারেস্ট রুপি মানে 30.44 আসছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, এই ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ যদি 30.44 হয়, এটাকে আমরা নিয়ার অ্যাবাউট 30% ধরতে পারি। তো 30% যদি আমরা ধরি, তাহলে দেখি 7,500 টাকার 30% কত আসছে। তো দেখো, 7,500 টাকার 30% কত হবে, 7,500 ইন্টু কত হবে, 30, আর নিচে 100 দেবে, ওই 100টা দিয়ে দুটো শূন্য কি হবে, কেটে যাবে। তাহলে বেসিক্যালি 75 ইন্টু 30 আসছে। তো 75 ইন্টু 30 মানে 75 ইন্টু 3 করবো। তো 75 3 কত হয়, 225, অর্থাৎ 2,250, ঠিক আছে। তাহলে 2,250-এর থেকে যে ভ্যালুটা হবে সেটা কি হবে, বেশি হবে, কারণ এখানে 30.44 এসেছিল, সেটাকে আমরা রাউন্ড ফিগারে 30 করেছি, তার মানে একটু কমিয়ে ধরেছি। তাহলে 2,250-এর থেকে বেশি যে অপশনটা হবে সেটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। তো দেখো, এখানে 2,176, 2,097, 2,235, আর একটা দিয়েছে 2,284, তাহলে 2,284টাই হবে আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা বার করি, ঠিক আছে। তো এই মেথডটা একটু শিখে রাখবে, যদি না শিখেছো তো হিন্দির যে কোনো একটা ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, কিংবা আমার চ্যানেলেও কমেন্ট সেকশনে জানাতে পারো যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বুঝতে না পারছো, তাহলে বেসিক্যালি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো সবটাই ডিপেন্ড করছে তোমাদের জানার ইচ্ছার উপর। আমরা চলে যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, একটা ডিআই এর কোশ্চেন। কোশ্চেনটা কি বলেছে, কোয়েশ্চেনটা বলছে, দ্য ফলোইং টেবিল রিপ্রেজেন্টস দ্য পার্সেন্টেজ মার্কস অফ 4 স্টুডেন্টস ইন 6 সাবজেক্টস, কনসিডার দ্য টেবিল
এ ফলোইং কোয়েশ্চেন বেসড অন ইট। এবার এখানে বলেছে যে 6টা সাবজেক্ট দেওয়া আছে আর এখানে 4 জনের নাম্বার বেসিক্যালি 6টা সাবজেক্টে দেওয়া আছে, ঠিক আছে। তো 6টা সাবজেক্টে 4 জনের নাম্বার দেওয়া আছে। এবার কি কি বার করতে বলেছে দেখো, প্রথমে বার করতে বলেছে দ্য এভারেজ মার্কস অবটেন বাই দ্য স্টুডেন্টস ইন জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি আর্ট, ঠিক আছে। অর্থাৎ হিস্ট্রিতে এবং জিওগ্রাফিতে তাদের অ্যাভারেজ মার্কস কত এসছে সেটা বার করতে বলেছে। তো এখানে হিস্ট্রির অ্যাভারেজ মার্কস আমরা দেখি ক্যালকুলেশন করি, তাহলে বেসিক্যালি একটা ক্যালকুলেশন করলে আশা করি হয়ে যাবে। তো এইটা দেখো কেউ যোগ করে 4 দিয়ে ভাগ করেও দেখতে পারো, আবার কেউ ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করে দেখতে পারো। তো আমি বেসিক্যালি ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করবো, অর্থাৎ যে কোনো একটাকে আমি অ্যাভারেজ হিসাবে ধরে নেব, ঠিক আছে। তাহলে এখানে ধরি যদি 70টাকে আমি অ্যাভারেজ হিসাবে ধরে নিই, তাহলে 65 মানে -5 কমে গেল, আর আরো 65 মানে -10 হয়ে গেল, আর এখানে +5 হয়ে গেল। তার মানে বেসিক্যালি যেটা হলো 70-এর থেকে 70টাকে যদি আমি অ্যাভারেজ ধরছি, তাহলে বাকিগুলো ডেভিয়েশন কত হচ্ছে দেখো, 65 মানে -5 করে ডেভিয়েশন, -10 ডেভিয়েশন, আর এখানে +5 ডেভিয়েশন। তার মানে অ্যাকচুয়ালি 70 -5 ডেভিয়েশন। এবারে এই 5 ডেভিয়েশনটাকে 4 জনের মধ্যে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 70 থেকে যদি 5/4 করি, তাহলে বেসিক্যালি কত আসছে 70-এর মোটামুটি দেখো 69 তো আসবেই। তাহলে এটা 1/1/4, ঠিক আছে। তার মানে এটা কত হবে 68 পূর্ণ 3/4, ঠিক আছে। তার মানে এটা 68.75। তাহলে 68.75। এবার দেখো এখানে দুটো অপশানে 68.75 দেওয়া আছে। তো এখান থেকে তো আমি বুঝতে পারলাম না, ঠিক আছে। এবার পরেরটা দেখি, জিওগ্রাফিটা কি বলেছে। জিওগ্রাফিটা বার করতে বলেছে, আচ্ছা জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। তাহলে 68.75 এসছে আমার হিস্ট্রির মার্কস, ঠিক আছে, 68.75। এরা দেখো এখানে কি করেছে, জিওগ্রাফিটা প্রথমে দিয়েছে আর হিস্ট্রিটা লাস্টে দিয়েছে। তো আমি হিস্ট্রিটা ফার্স্টে ক্যালকুলেট করেছি, দেখতে পেলাম কত 68.75, 3/4 মানে কত 0.75। তাহলে 68.75 দেখো একটা অপশানই দেওয়া আছে, সেটা কি অপশন সি তে। তো বাকি আমি জিওগ্রাফিটার ক্যালকুলেশন করবোই না, ঠিক আছে। আর এই ডেভিয়েশন মেথডটা যারা বুঝতে পারলে না, তারা বেসিক্যালি এই 4টাকে যোগ করে পড়ে 4 দিয়ে ভাগ করবে, তাহলেও দেখবে 68.75 আসবে, ঠিক আছে। তো বেসিক্যালি ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করে মুখে মুখে করা যায়, যেটা দেখতে পেলে এখনই আমি করলাম। তো এই অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাই। নেক্সট দেখো এখানে বলেছি অ্যাভারেজ মার্কস অবটেন ইন সায়েন্স ইজ হায়ার দেন দ্যাট অফ ম্যাথস বাই কত। অর্থাৎ সায়েন্সের অ্যাভারেজ মার্কস ম্যাথসের অ্যাভারেজ মার্কসের থেকে কত বেশি, ঠিক আছে। তো এখানে আমরা কি করব দেখো, অ্যাকচুয়ালি অ্যাভারেজ যখন করব, ঠিক আছে, সায়েন্সের মার্কস মানে এই মার্কসগুলো, ঠিক আছে, এই মার্কসগুলোর অ্যাভারেজ নিতে হবে। আর বার করতে বলেছে ম্যাথসের অ্যাভারেজ মার্কস, ম্যাথসের অ্যাভারেজ মার্কস মানে প্রথমের এই অ্যাভারেজগুলো নেব। তো বেসিক্যালি এটা যখন করব কত বেশি বলেছে, ঠিক আছে, তার মানে আমি এখান থেকেই ক্যালকুলেশনটা করে নিই মুখে মুখে। দেখো 75 থেকে 80, তার মানে +5 ঢুকে আছে, সায়েন্স বলেছে বেশি অবভিয়াসলি, তাহলে বেশি থাকবে। এখানে +5 পেলাম, এখানেও +5 পেলাম, অর্থাৎ 10 বেশি পাচ্ছি। আবার এখানে +6 পেলাম, অর্থাৎ 10 আর 6 16 হলো। আর এখানে পেলাম 9, ঠিক আছে। তাহলে 16 আর 9 কত হলো 25, ঠিক আছে, 25 বেশি হলো। এবার 25টাই উত্তর হবে আমার, ঠিক আছে। তো দেখো এখানে দেওয়া আছে, তাহলে বাকি আমি আর বেশি কিছু ক্যালকুলেশনের মধ্যে গেলাম না, সিম্পলি যোগ করে এখানেই দেখে নিলাম যে এটা 25 আসছে, ঠিক আছে। তো এইভাবে করবে তোমরা। বাকি দেখো তারপর কি বলেছে, হু হ্যাজ দ্য হাইয়েস্ট টোটাল মার্কস, বলছে কার সব থেকে বেশি টোটাল মার্কস হয়েছিল। তো এটা কি করতে হবে, এখানে দেখো যদি এখানে 4 জনেরই আমাকে টোটাল মার্কস কাউন্ট করতে হবে বেসিক্যালি। তো দেখো আমরা কাউন্ট করব কি করে, দেখো এখানে 65 কত হয়, 60 60 120 130, 130, আর এদিকে তুমি 80টা নিয়ে নাও, তাহলে 210। 210 হওয়ার পর দেখো এখানে 68 আছে আর এখানে 72 আছে, তাহলে 7 আর 6 13, আর এখানে 140। তাহলে 210 আর 140 মানে হলো 350। 350-র সাথে যখন তুমি কি করবে 75 যোগ করবে, এটা কত আসবে 425, ঠিক আছে, এটা হলো 425। এভাবে এখানে দেখো 70 70 140, 140 আর এদিকে 75 আর 65 অ্যাড করো, এটাও কত হয় 140। তার মানে এটা সরি, হ্যাঁ 140, তার মানে এখানে 280 তো চলেই এলো। 280-র সাথে যদি আরো 80 অ্যাড করো, তার মানে 360। 360-এর সাথে যদি আরো 85 অ্যাড করো, এটাও কত আসছে 445 আসবে এটা, ঠিক আছে, 445। তারপর দেখো এইটা কত আছে, দেখো 82 আর 88, তার মানে 80 দুগুণে 160, 170, 170 আর 70 কত হয় 240, 240 আর এদিকে 70 নাও, তাহলে 240 আর 70-এ কত হয় 310। 310-এর সাথে এখানে আরো 140 পাবে, তো 310 আরো 140 অ্যাড করলে কত হচ্ছে 450, ঠিক আছে। তাহলে এটা 450 পেলে, এবার এই দুটো অ্যাড করো। এখানে দেখো কত আছে, এখানে 65 আর 75 অ্যাড করো, 140 হবে। 140-এর সাথে 70 অ্যাড করলে হয় 210। এবার 210 আসার পর এইটাকে যদি 70 ধরো, তাহলে কত হচ্ছে 210 আর 70-এ কত হয়
280 তাহলে 284, ঠিক আছে, 284 আর এইদিকে যদি 78 নাও তাহলে 362 সাথে 80 যদি নাও, ঠিক আছে, 362 সাথে যদি 80 নাও, 362 সাথে যদি 80 নাও তাহলে ওটা কত হচ্ছে, 440, তাহলে 440 হওয়ার পর আরো 7, 447। তাহলে বেসিক্যালি যেটা দেখতে পেলাম সেটা হলো শিল্পার মার্কস এখানে সব থেকে বেশি আছে। তো শিল্পা দেখো কোন অপশনে দেওয়া আছে, শিল্পা হলো আমাদের অপশন সি, ঠিক আছে, অফিসিয়াল দেখো রেলের যে ওরা অ্যান্সার শিট প্রোভাইড করেছিল সেখানেও শিল্পা দেওয়া আছে। তো এইভাবে দেখো ক্যালকুলেশনটা তোমাদেরকে মুখে মুখে করার চেষ্টা করতে হবে, ঠিক আছে। ওরা ওখানে অপশনেতে একটা পেন দেবে, অবশ্যই পেন পেপার দেবে, বাট চেষ্টা করবে যতটা সম্ভব মুখে মুখে কাউন্ট করার, ঠিক আছে। তো তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে একটা দেখো ত্রিকোণমিতির কোশ্চেন দেওয়া আছে। ত্রিকোণমিতির কোশ্চেনে কি বলছে, ইফ cos থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু যদি m হয় আর sec থিটা প্লাস cosec থিটা যদি n হয় তাহলে m বাই n এর অনুপাত কত হবে। তো m বাই n এর অনুপাত কি করে বার করবে, দেখো cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m বলেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কি, এবার sec থিটা প্লাস cosec থিটা, আচ্ছা sec থিটা মানে কি হয়, cosec sec অর্থাৎ 1 বাই cos, এটা আমরা জানি। আর cosec থিটা মানে কত হয়, 1 বাই sin থিটা হয়, ঠিক আছে। এইটা ইকুয়ালস টু কত হয়, n। এবার দেখো এটা যখন তোমরা লসাগু নেবে, ঠিক আছে, লসাগু নেওয়ার পর কি হবে, sin থিটা cos থিটা আসবে নিচে। তো sin থিটা cos থিটাকে আমি sc লিখে রাখছি, s ফর sin থিটা, c ফর cos থিটা, ঠিক আছে। আর উপরে কত আসবে বলো তো, এইখানে আসবে sin থিটা আর এটার জন্য উপরে আসবে cos থিটা। তো sin থিটা প্লাস cos থিটার ভ্যালুটা কত দেওয়া আছে, m তো এখানে দেওয়াই আছে, ইকুয়ালস টু কত এলো, n। এবারে এরা আমাকে বার করতে বলেছে যে m বাই n এর ভ্যালু কত হবে। তো m বাই n মানে n টা নিচে চলে আসবে, তাহলে m, এই n টা নিচে নিয়ে চলে এসো, তাহলে m বাই n ইকুয়ালস টু কত হবে, sin থিটা ইনটু cos থিটা অর্থাৎ sc, ঠিক আছে। sc এবার কোন অপশনে দেওয়া হচ্ছে, দেখো sin থিটা ইনটু cos থিটা, ঠিক আছে। তো দেখো একটু কষ্ট করে লিখছি, দেখতেই পাচ্ছ মাউস দিয়ে লিখছি সেই কারণে একটু শর্টে লিখছি, ঠিক আছে। যদি কখনো তোমরা যদি একটু ভালো করে সাপোর্ট করো, চ্যানেলটা যদি একটু বড় হয় তাহলে অবশ্যই একটা পেন ট্যাবলেট কিনবো, পেন ট্যাবলেট এলে কি হবে, লিখতে সুবিধা হবে, ঠিক আছে। তো ওই জন্যে তো একটু এখন ম্যানেজ করো। বাকি দেখো তোমরা যদি একটু শেয়ার করো ভিডিওটা, তাহলে যদি সাবস্ক্রাইবার বাড়ে, চ্যানেলটা যদি একটু গ্রো হয়, আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ এখানে ডেডিকেটেড স্টাডি করার কিছু স্টুডেন্ট আমি পেয়েছি যারা এই চ্যানেল থেকে স্টাডি করছে, তাহলে অবশ্যই আমি পেন ট্যাবলেট কিনবো তোমাদের জন্য। তো বাকি দেখো এখানে কি বলছে, 61 কোয়েশ্চেন নাম্বার 61 কি বলছে, বলছে m ইজ দ্য সন অফ n, বলছে m হলো n এর সন, ঠিক আছে। তাহলে n উপরে রইলো, m কে আমি নিচে দিলাম। এবার কি বলছে, o ইজ দ্য ফাদার অফ n, ও n এর বাবা, ঠিক আছে, উপরে দিয়ে দিলাম। p ইজ দ্য ফাদার অফ m, p বলছে p ইজ দ্য ফাদার অফ m, আচ্ছা তার মানে n সন অফ n, তার মানে n টা কি মহিলা, আর এখানে p ইজ দ্য ফাদার অফ m, তার মানে pn কি হলো, বেসিক্যালি হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে। বলছে হাউ ইজ n রিলেটেড টু p, n p এর সাথে কিভাবে রিলেটেড, তাহলে n p এর সাথে কিভাবে রিলেটেড, n তাহলে p এর বেসিক্যালি কি হচ্ছে, ওয়াইফ হচ্ছে, ঠিক আছে। তাহলে ওয়াইফ হবে এখানে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এখানে দেখো একটা জিকে কোশ্চেন আছে ইন্টারেস্টিং, কি বলছে, হোয়াট ইজ সেপাক টাকরাও, হোয়াট ইজ সেপাক টাকরাও, বলছে কিক ভলিবল, কিক ভলিবল, ভলিবলকে কি বলা হয়, সেপক টাকরাও, ঠিক আছে। তো এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন লাগলো, ওই জন্য জিকের কোশ্চেনটা একটু পড়েই নিলাম। দেখো পরে যে কোশ্চেনটা চলে এসেছে সেটা হলো একটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক বেসিক্যালি কি বলেছে, বলছে এক্স ওয়াই এন্ড জেড টেক 18 days টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক, বলছে এক্স ওয়াই জেড যদি তিনজন মিলে কাজটা করে তাহলে 18 দিনে কোনো একটা কাজ কমপ্লিট করতে পারে। বলছে ইফ এক্স ওয়ার্কস অ্যালোন হি ফিনিশেস দ্য ওয়ার্ক ইন 36 days, বলছে এক্স যদি একাই আবার কাজটা করে তাহলে সে 36 দিনেই কাজটা কমপ্লিট করে নেয়। অ্যান্ড ইফ ওয়াই ওয়ার্কস অ্যালোন ফিনিশেস ইট ইন 60 days, অর্থাৎ ওয়াই যদি একাই কাজ করে তাহলে সে কাজটা কি করে 60 দিনে কমপ্লিট করে নেয়। বলছে হাউ লং উইল ইট টেক জেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন, এবার বলছে যে জেড যদি এখানে এসে পড়ে কাজ করে তাহলে পরে কত দিনে সে কাজটা করতে পারবে। তো দেখো এখানে বেসিক্যালি কি হচ্ছে, যদি এটা 36 বলা আছে, এটা 60 বলা আছে, ঠিক আছে। আর এর তো আমি জানি না, তো এরটা আমি এক্স ধরে নিচ্ছি যে জেড এক্স দিনে কি করছে, করে নিচ্ছে, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি এক্স ওয়াই বলা আছে তো এক্স ধরা যায় না, তাও দেখো এখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দেওয়া আছে, আমি এটা স্মল এক্স ধরলাম। তো তারপরে আমরা কি করি, এই তিনটের কি করি, এলসিএম নিই। তো এখানে দেখো এক্স সম্পর্কে আমি কিছু জানি না, তাহলে এক্সটা আমার এখানে গুণফল হিসেবে থেকে যাবে। তো 36 আর 60 যে আমাদেরকে এলসিএম নিতে হবে সেটা কত হয়, 180। তাহলে 180-র সাথে কি হবে, এ এক্সটা গুণ হয়ে থেকে যাবে, অর্থাৎ 180x কি হচ্ছে আমার টোটাল কাজ আমি ধরছি। এবার এদের এফিসিয়েন্সি দেখি, 36 যদি হয় এখানে 180x, তার মানে এটার কত হলো 5x এফিসিয়েন্সি, ঠিক আছে।
60 যদি হয় তাহলে এর কত এফিসিয়েন্সি 3x এফিসিয়েন্সি, আর x যদি এটা হয় তাহলে এর এফিসিয়েন্সি কত 180। এইবার দেখো এখানে কোশ্চেনটাতে কি বলা আছে যে তিনজন মিলে যদি কাজ করে তাহলে 18 দিনে কমপ্লিট করতো। তো তিনজন মিলে কাজ করলে ইকুয়েশনটা কিরকম দাঁড়াতো 180x উপরে থাকতো আর নিচে কত হতো 5x প্লাস 3x প্লাস 180 অর্থাৎ 8x প্লাস 180 হতো। ঠিক আছে 8x প্লাস আমরা কত লিখতাম 180 ইকুয়ালস টু এখানে দেখো দেওয়া আছে কত 18। ঠিক আছে তো এইটা আমাদেরকে এবারে সমাধান করতে হবে। তো দেখো 18 দিয়ে এখানে প্রথমেই কেটে নাও, তাহলে 18 10 কত হচ্ছে 180। বেশ, এবারে ক্রস মাল্টিপ্লিকেশন যখন করবে এই 8x প্লাস 180 টা এখানে চলে আসবে, ওখান থেকে যখন তুমি 8x টাকে এদিকে নিয়ে আসবে তখন 2x ইকুয়ালস টু কত আসবে 180। ঠিক আছে 2x ইকুয়ালস টু আসবে 180, সেখান থেকে x ইকুয়ালস টু কত আসবে x ইকুয়ালস টু 90, তাহলে 90 ডেজ হবে কি জেড অ্যালোন, অর্থাৎ জেড যদি একা কাজটা করে তাহলে সে 90 দিনে কাজটা সেরে ফেলতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো এখানে একটা ত্রিকোণমিতির কোশ্চেন দেওয়া আছে। কি বলছে বেসিক্যালি বলছে sin থিটা বাই 1 প্লাস cos থিটা প্লাস 1 প্লাস cos থিটা বাই sin থিটা ইকুয়ালস টু কত হবে। তো এটা কি করে করবে দেখো, এটা যদি লসাগু নিয়ে নাও, ঠিক আছে নিচে থেকে যাবে sin থিটা মানে s ফর sin থিটা আর এদিকে 1 প্লাস c লিখে রাখছি, এটা মানে 1 প্লাস cos থিটা। ঠিক আছে আর এটা গুণ করলে কত হবে sin স্কয়ার থিটা তো পাবোই, ঠিক আছে sin স্কয়ার থিটা পাবো। ঠিক আছে আর প্লাস প্লাস উপরেরটা কত হবে দেখো 1 প্লাস cos থিটা তার স্কয়ার, তাহলে 1 প্লাস cos থিটা স্কয়ার মানে কত হবে a স্কয়ার মানে 1 প্লাস b স্কয়ার মানে c এর স্কয়ার। ঠিক আছে cos স্কয়ার থিটা প্লাস কত পাবো বলো তো 2 cos থিটা পাবো। ঠিক আছে 2 c লিখে দিলাম। এবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে তো আবার কত 1 1 আর এখানে 1 2। ঠিক আছে তার মানে 2 প্লাস 2c। ঠিক আছে তার মানে 2 যদি আমি কমন নিই তাহলে উপরে আসছে 1 প্লাস c। ঠিক আছে আর নিচে কত পেলাম, নিচে দেখো sin থিটা ইন্টু 1 প্লাস c মানে কত cos থিটা দেওয়া আছে। এবার দেখো cos 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা পড়ে চলে গেল, তার মানে 2 বাই s পড়ে রইল। 2 বাই s মানে কি 2 বাই sin থিটা, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, আচ্ছা এখানে একটা জিকের কোশ্চেন কি বলছে দেখি, দ্য পঞ্চতন্ত্র ফেবলস আর থট টু বি কম্পোজড বাই, পঞ্চতন্ত্রের গল্প কে কম্পোজ করেছিল, তো এখানে দেখতে পাচ্ছি কি বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র লিখেছিলেন। ঠিক আছে তারপর নেক্সট ম্যাথের কোশ্চেন দেখি আমরা কোথায়। আচ্ছা এখানে একটা দেখো অ্যাসার্শন এন্ড রিজন দেওয়া আছে। তো অ্যাসার্শন বলতে কি বলছে, বলছে দেখো পেঙ্গুইন আর বার্ড, তাহলে পেঙ্গুইনরা হলো পাখি ফাউন্ড ইন দ্য হটেস্ট রিজিয়ন অফ দ্য আর্থ। বলছে পেঙ্গুইন হলো এমন ধরনের পাখি যারা কি সব থেকে গরম জায়গাতে কি করতে পাওয়া যায়, তাদেরকে দেখতে পাওয়া যায়। এবার এখান থেকে রিজন কারণ, কারণ কি বলছে বার্ডস ইজ নট বার্ডস ইন হট রিজিয়নস ডু নট হ্যাভ উইংস। এটা কারণ হিসাবে বলছে কি যে পাখিদের যারা গরম জায়গাতে থাকে সেই সমস্ত পাখিদের কি থাকে না ডানা থাকে না। চুজ দ্য কারেক্ট অপশন। এবার বলছে দেখো এটা কি কারণ হবে, দেখো তার মানে এখানে কি বোঝাতে চাইছে, এখানে বলছে দেখো অ্যান অ্যাসারশন এ অ্যান্ড এ রিজন আর ইজ গিভেন। বলছে তাহলে এই কারণটা আর এটা হলো ফল। ঠিক আছে তো এই কারণ আর ফলটা কি ঠিক, এখানে যেমন প্রথম অপশন দিয়েছে কি বোথ এ এন্ড আর আর ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে অর্থাৎ কি বলছে দুটো ঘটনাই সত্যি আর আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, অর্থাৎ এ কারণটার ঠিক আছে রিজনটার অর্থাৎ কারণটার সঠিক যে এক্সপ্লেনেশনটা দিয়েছে সেটা কিন্তু সঠিক। তো এটা কিন্তু নয়, দেখো পেঙ্গুইন আর বার্ড ফাউন্ড ইন দ্য হটেস্ট রিজিয়নস অফ দ্য আর্থ, এখানে শুধু বলা আছে যে ওইটা পাওয়া যাচ্ছে কি গরম গ্রীষ্মকালীন জায়গাতে পেঙ্গুইন পাওয়া যাচ্ছে, বাট কারণ হিসাবে কি বলছে যে গরমকালের জায়গাতে কি থাকে না, যারা যে সমস্ত পাখি থাকে তাদের ডানা থাকে না, এটা কিন্তু নয়। গরমকালের জায়গাতে এমন অনেক পাখি থাকে যাদের ডানা থাকে, তাহলে এটা কিন্তু প্রপার এক্সপ্লেনেশন হচ্ছে না, দ্যাট মিনস এই অপশনটা হবে না। তারপর কি বলছে বোথ এ এন্ড আর আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ঠিক আছে তো এটাও তো নয়, দুটো স্টেটমেন্ট কিন্তু একদম কারেক্ট নয়। তারপর কি বলছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। ঠিক আছে বলছে এ সঠিক কিন্তু আর হলো মিথ্যা, এটা কিন্তু নয়। বেসিক্যালি আমরা পড়ে বুঝেই গেছি যে দুটো স্টেটমেন্টই কি ভুল, তাহলে অপশন ডি হবে এটার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাই, নেক্সট আমরা অঙ্ক নাম্বার 70 তে চলে যাই। কি বলছে দেখো দ্য সাম অফ digits of a two digit number is 9। বলছে when 27 added to the number the digits get interchanged, find the number। ঠিক আছে তো এটাও আমরা বাই অপশনে যাব। ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে যে দুটো দুই ডিজিটের একটা সংখ্যা হবে যাদের ডিজিট সাম করলে কত হবে 9 আসবে, আর ওই সংখ্যাটাকে যদি
সংখ্যাটার সাথে যদি 27 অ্যাড করে দিই তাহলে সংখ্যাটা বেসিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এবার নাম্বারটা বলছে, দেখো 45-এর সাথে যদি 27 অ্যাড করি 62 আসে, ঠিক আছে, তাহলে নাম্বারটা চেঞ্জ হলো না। 36-এর সাথে যদি 27 যোগ করি তাহলেও আমার 36-এর সাথে 27 যোগ করলে দেখি কত হচ্ছে, এটাই মনে হচ্ছে হবে। 36-এর সাথে 27 যদি যোগ করি তাহলে কত আসছে, 63 আসছে। তাহলে দেখো ইয়েটা চেঞ্জ হয়ে গেল, 36-এ ছিল এককের ঘরে 6 ছিল, এখানে দশকের ঘরে 3 ছিল, আর এখানে দশকের ঘরে 6 চলে এলো, এককের ঘরে 3 চলে এলো, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এটাও একটা রিজনিং এর কোশ্চেন, কি বলছে দেখো 13, 14, 18, 27, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তারপর 68, 104, এ বলছে ফাইন্ড দ্য মিসিং টার্ম। মিসিং টার্মটা কত হবে? তো এখানে দেখি বেসিক্যালি কি হচ্ছে, 13 থেকে দেখো এখানে কত বাড়লো, 1 বাড়লো, তারপর এখানে বাড়লো কত, 4 বাড়ার পর এখানে বাড়লো কত, 9। তাহলে দেখো এবার কত বাড়বে, তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখান থেকে দেখো 1, 4, 9, অর্থাৎ এখানে দেখো প্রথমে কত গ্যাপ ছিল, 3-এর গ্যাপ, তারপরে গ্যাপ হলো কত, 5-এর গ্যাপ, তার মানে পরের যেটা গ্যাপ হবে অর্থাৎ 7-এর গ্যাপ হবে, তাহলে 9 আর 7-এ 16, তাহলে 16 বাড়বে, 27-এর সাথে 16 অ্যাড করলে কত হয়, 43, তাহলে 43 হবে এই জায়গাটাতে। ঠিক আছে, বুঝতে পারলে? এরকম দেখবে ডবল সিরিজের কোশ্চেন দেয় কিন্তু। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে বলেছে দেখো, এটা একটা বেসিক্যালি ব্লাড রিলেশনের কোশ্চেন, ঠিক আছে। তো ব্লাড রিলেশনের কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে কিট্টি সেড, কিট্টি বলল যে উত্তরা ইজ ওয়ান অফ দ্য 2 ডটার্স অফ মাই মাদার্স ব্রাদার্স ওয়াইফ। ঠিক আছে, তাহলে কিট্টি কি বললো, কিট্টিকে আমি এখানে নিয়ে রাখছি। বলছে উত্তরা, উত্তরা সম্পর্কে উত্তরাকে বলছে যে উত্তরা ইজ ওয়ান অফ দ্য 2 ডটার্স, অর্থাৎ উত্তরা হলো দুজন কন্যার মধ্যে একজন, অফ মাই মাদার্স ব্রাদার্স ওয়াইফ। ঠিক আছে, তাহলে আমার মা, তাহলে মাদারকে রাখছি, ঠিক আছে, মাদারের ব্রাদার, ঠিক আছে, তাহলে ব্রাদার্সের আবার ওয়াইফ, ঠিক আছে, ব্রাদার্সের ওয়াইফের কি বলছে, মাই ব্রাদার্স ওয়াইফ অ্যামং দ্য 2 ডটার, উত্তরা ইজ ওয়ান অফ দ্য 2 ডটার্স অফ মাই মাদার্স ব্রাদার্স ওয়াইফ। তাহলে এদের কন্যা, তার মানে ব্রাদারেরও তো কন্যা, ঠিক আছে, তার মানে বেসিক্যালি যেটা বলছে আমার মামার দুটো মেয়ের মধ্যে একজন হলো কি উত্তরা, আর একজন কেউ ছিল, তো সেটা সম্পর্কে বলেনি। এবার বলছে হাউ ইজ কিট্টিস মাদার রিলেটেড টু দা উত্তরাস সিস্টার। ঠিক আছে, অর্থাৎ উত্তরাস সিস্টারের সাথে কিট্টিস মাদারের কি রিলেশন। ঠিক আছে, তো কিট্টির মাদারের কি রিলেশন হবে, তো কিট্টির মাদার কি হবে বেসিক্যালি, আচ্ছা এটা কি হচ্ছে যে ভাইয়ের, তার মানে বাবার কি হচ্ছে বোন, তার মানে বাবার বোন মানে বেসিক্যালি কি হয়, মাসি হয়, বাবার বোন মানে পিসি হয়। তো পিসি বলতে এখানে দেখো এখানে কিছু দেওয়া নেই, তার মানে এখানে ম্যাটারনাল আনটাই হবে। ঠিক আছে, মাতৃপক্ষে থেকে কি হচ্ছে, আন্ট হচ্ছে, ঠিক আছে, ম্যাটারনাল আন্ট হবে সঠিক অপশন। বাকি এই অপশনগুলো তো হবেই না, দেখো মাদারও হবে না, গ্র্যান্ড মাদারও হবে না, সিস্টারও হবে না, যেহেতু এখানে ক্রস দেখতে পাচ্ছি ব্লাড রিলেশনটা। ঠিক আছে, তাহলে ম্যাটারনাল আন্টটাই হবে এখানে। বাকি দেখো কি বলছে, ওয়ান অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ 55 ডিগ্রি, বলছে একটা ট্রায়াঙ্গেলের একটা কোণ হলো 55 ডিগ্রি, ইফ দ্য আদার টু অ্যাঙ্গেলস আর ইন দ্য রেশিও 9:16, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস কত। তাহলে দেখো বেসিক্যালি এখানে 55 বলেই দিয়েছে, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেলের সাম কত হবে, 125 হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, তাহলে 55 যদি একটা কোণ হয় তাহলে বাকি দুটো কোণকে কত হতে হবে, 125 ডিগ্রি। এবার দেখো এখানে 9 আর 16, তার মানে 25 ইউনিটের ভ্যালু কত বলতে পারি, 125, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 25 দিয়ে এটা কেটে গেল কত, 25, 5, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু কত হলো, 5 চলে এলো। এবার বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয় তাহলে একটা অ্যাঙ্গেল কত হবে, 16, 5, 80, আর আরেকটা অ্যাঙ্গেল কত হবে, 5, 9, 45। ঠিক আছে, দেখো 80 আর 45 কে অ্যাড করলে 125 চলে আসছে, তাহলে 80 আর 45 দেখো কোথায় দেওয়া আছে, দেখো অপশন ডি তে দেওয়া আছে 45 এবং 80, অর্থাৎ এই অপশনটাই হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা বেসিক্যালি ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন দিয়েছে, এখানে আবার ছেলেটা কি করেছিল, হিন্দিতে কোশ্চেনটা পড়েছিল। ঠিক আছে, জানি না এই ছেলেটা এত হিন্দিতে কেন পড়ছিল, মনে হয় इंग्रजी খুব কমই বুঝতো। তো দেখো এই কোশ্চেনটা কি বলছে, বলছে एक व्यक्ति की आय नीचे दिए गए पाई चार्ट द्वारा दर्शाई गई है, यदि उसके कुल आय 3,60,000 रुपया है तो उसके दूसरे सप्ताह की आय ज्ञात करे। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সপ্তাহের আয় তাকে বার করতে বলছে। তো দ্বিতীয় সপ্তাহের জন্য দেখো এখানে জুম করে যেটা, আবার এটা খুব জুম করতে হবে। তো এই কোশ্চেনটা বেসিক্যালি এখানে বোঝাই যাচ্ছে না যে সেকেন্ড উইক বলতে কোন জায়গাটাকে অ্যাকচুয়ালি ওটা মিন করতে চাইছে। তো যতটুকু ধারণা করতে পারছি সেকেন্ড জুম আউট করলেই হয়তো বেটার বোঝা যাবে। তো দেখো জুম আউট করে যেটা আমি বুঝতে পারছি সেটা হলো এই জায়গাটা বার করতে চাইছে। ঠিক আছে, এই জায়গাটা বলতে চাইছে। তো এখানে বলেছে যে সেকেন্ড উইকে কত হবে, বলছে তো उसके द्वारा सप्ताह की आय ज्ञात करे।
এখানে প্রথম কোয়েশ্চেন, তো उसके दूसरे सप्ताह की आय, তাহলে সেকেন্ড উইকের আয় বার করতে বলছে। তো সেকেন্ড উইকের আয় কত হচ্ছে 120 ডিগ্রি, এরা দেখো অ্যাঙ্গেলটা বলেই দিয়েছে। তো সেকেন্ড উইক মানে কত 120 ডিগ্রি, আর গোটা আয়টা বলেছিল কত এত, তাহলে 120 বাই কত করব 360, তার মানে এটা বেসিক্যালি কত আসছে 1/3। এটা যদি কাটাকুটি করি তাহলে কত আসছে 1/3, অর্থাৎ তার টোটাল আয়ের 1/3 কি করেছে সে ওই সেকেন্ড উইকটাতে কি করেছে উপার্জন করেছে। তাহলে এখানে দেখো যে অ্যামাউন্টটা দিয়েছে অর্থাৎ 3,60,000, 3,60,000-এর 1/3 করলে কত হয় 1,20,000, তাহলে এই অপশনটাই হবে কি কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখি, কোয়েশ্চেন গুলো লোডও হচ্ছে না, কোয়েশ্চেন গুলো লোডও হচ্ছে না। হ্যাঁ, তো উপরে যদি কোনো কোয়েশ্চেন আসে বুঝতে পারছি না, দেখা যাক। যেটা এলো সেটা দেখি। দেখি 76 কি বলছে, হাউসেস ইকুয়ালস টু, যদি এরকম করে লেখা হয় তাহলে ডায়েরি ইকুয়ালস টু কি হবে। তো দেখি এখানে বেসিক্যালি এই দুটোর মধ্যে কমন কিছু আছে, এইচ ও ইউ, এখানে কিছু দেখতে পাচ্ছি না। তাহলে দেখো এখানে বেসিক্যালি কি হচ্ছে, এইচ থেকে জি হলো অর্থাৎ -1 হলো, আর ও থেকে এন, তাহলে এটা দাও -1, ঠিক আছে। তারপরে দেখো ইউ থেকে এ হয়ে গেল, তো এটাতে কোনো রিলেশন পাচ্ছি না। আবার এস থেকে ওয়াই, এখানেও সেরকম কিছু দেখতে পাচ্ছি না। দেখি ইউ থেকে যদি এ হয় তাহলে ইউ থেকে এ মানে কত রিলেশন, বেসিক্যালি এই দুটো দিয়ে চেক করার চেষ্টা করি। এইচ ও থেকে কি হলো জিএন হয়েছিল, তাহলে ডি আই থেকে কি হবে, ডি এর এক ঘর পেছনে কি হয় সি হয়, আর আই এর এক ঘর পেছনে হয় এইচ, ঠিক আছে, সি এইচ থাকবে। তো সি এইচ দেখো সব অপশনগুলোতেই দেওয়া আছে, তাহলে বেসিক্যালি এবার আর যদি দেখি আর এস, ঠিক আছে, আর এস অর্থাৎ পর এখানেও -1, তাহলে ওয়াই এর আগে কি হয় এক্স, অর্থাৎ সি ওয়াই সি এইচ আর লাস্টে এক্স থাকবে। এখানেও দেখো দুটো অপশানে দেওয়া আছে, তার মানে এই দুটো অপশন হবে না। এবার দেখো এই দুটোর মধ্যে আলাদা বেসিক্যালি এই দুটো ঘর দেওয়া আছে, এখানে জিএক্স দেওয়া আছে আর এখানে ইডাব্লিউ দেওয়া আছে। এবার দেখো এখানে ই থেকে হয়েছে কি ডি, ঠিক আছে, তাহলে এখানে আর থেকে কি হবে, আর এর আগে কি হবে পি কিউ, কিউ হবে, কিউ হওয়ার চান্সেস আছে, বাট এখানে কিউ তো দেয়নি। তো দেখি এবার তারপর কি আছে, এটাও হলো না। তাহলে বেসিক্যালি 3 নম্বর অপশনটা কি আছে, ইউ থেকে দেখো বলছে এ হচ্ছে, ইউ থেকে এ হচ্ছে, তাহলে ইউ থেকে এ মানে ইউ থেকে এ, তাহলে এটা দেখো প্লাস দিয়ে কত কত ঘর যায়, তাহলে টি ইউ কত হচ্ছে ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে এ, অর্থাৎ 4 × 5, 5 প্লাস হয়ে পরে হচ্ছে, ঠিক আছে। তাহলে এ এর পরেও +5 হয়ে কত হবে, এরপর বি সি ডি ই এফ, তারপরে জি আসার চান্স, অর্থাৎ জি এ অপশনটা দেওয়া আছে, তাহলে অপশন সি হবে কি কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 3 নম্বরে যে ঘরটা হচ্ছে সেটা থেকে এটা এ +5 করে হলো, ঠিক আছে। তো +5 করে হলে পরে এখানেও এ থেকে কত হবে জি, অর্থাৎ জি হবে এটার কি সি হবে এটার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দিয়েছিল যে সত্যমেব জয়তে, ঠিক আছে, সত্যমেব জয়তে মানে কি, সত্যমেব জয়তে হলো ট্রুথ অ্যালোন কি ট্রাম্পস, ঠিক আছে, এটা মনে রাখবে, ভালো কথা একটা। তারপর আচ্ছা, এখানে কি বলছে দেখো, সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট ডাজ নট হ্যাভ এ সিমিলার রিলেশনশিপ অ্যাজ পার গিভেন পেয়ার, ঠিক আছে, এ বলছে এই রকম রিলেশনশিপ যাদের মধ্যে নেই সেইটা কোনটা হবে, কোন পেয়ারটা হবে। দেখো এখানে বলেছে কি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, অর্থাৎ অপোজিট রিলেশন এখানে দেওয়া আছে। তাহলে দেখো এখানে হোপ মানে আশা, আর ডেসপায়ার মানে হলো হতাশা, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা, তাহলে এটা তো অপোজিট অপোজিট চলছে। অ্যাঙ্গার মানে হলো রাগ, রেত মানে আমি জানি না, ঠিক আছে, তো লাইট মানে হলো আলো আর ডার্ক মানে হলো অন্ধকার, তো বেসিক্যালি যেটা জানি না সেটাই হওয়ার কথা, ঠিক আছে, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট। কেন, কারণ বাকি অপশনগুলো দেখো অপোজিট রিলেশনই দেওয়া আছে, আর এখানে বলেছিল যে দ্যাট ডাজ নট হ্যাভ এ সিমিলার রিলেশনশিপ, তাহলে এটা বুঝতে পারলাম না যদিও আমি রেত মানে কি। তো অ্যাঙ্গার ইজ ইকুয়াল টু যদি রেত হয়, কেউ নিচে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, রেত মানে কি আমার জানা নেই। তো অপশন সিটাই কারেক্ট হবে, দেখি অফিসিয়াল কি বলছে, হ্যাঁ অফিসিয়ালিও দেওয়া আছে যে অপশন সিটাই কি কারেক্ট অ্যান্সার। এইবার দেখো একটা স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে, স্টেটমেন্ট কনক্লুশনে স্টেটমেন্টটাতে কি বলছে, বলছে রিলিজিয়ন্স টিচ দ্য গাইডিং প্রিন্সিপালস ফর লিডিং ওয়ানস লাইফ, অর্থাৎ ধর্ম কি করে গাইডিং প্রিন্সিপালস অফ লিডিং ওয়ান লাইফ, অর্থাৎ একজনের জীবনকে কি করে অতিবাহিত করবে সে তার একটা গাইডিং প্রিন্সিপাল দেয়। তাহলে কনক্লুশন হিসেবে এরা কি টানছে, বলছে রিলিজিয়ন ইজ এ ওয়ে অফ লাইফ, ধর্ম হলো কি জীবনের একটা পথ, আর কি রিলিজিয়ন ইজ এ টিচার, ঠিক আছে, বলছে রিলিজিয়ন একজন কি, রিলিজন ইজ এ টিচার। তো ধর্ম কোনোদিন শিক্ষক কি করে হবে, রিলিজন টিচ দ্য গাইডিং প্রিন্সিপালস, রিলিজন কি করে শিক্ষা দেয় অফ লিডিং ওয়ানস লাইফ, একজনের লাইফ
জীবনকে অতিবাহিত করার শিক্ষা দেয়। তাহলে রিলিজিয়ন ইজ এ ওয়ে অফ লাইফ, এটাই হবে যে শিক্ষা দেয়, তার মানে রিলিজিয়ন ইজ এ ওয়ে অফ লাইফ, রাস্তা, এটা হতে পারে, বাট এই সেকেন্ড অপশনটা হবে না। তাহলে অপশন ওয়ান কি হবে, অনলি কনক্লুশন ওয়ান হবে কি এটার কারেক্ট কনক্লুশন। নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, তাহলে এটাও দেখো রিজনিং এর মতো দিয়েছে যে H2O ইকুয়ালস টু যদি হাইড্রোজেন হয় তাহলে KOH ইকুয়ালস টু কত হবে, সবাই জানে পটাশিয়ামকে KOH বলা হয়, তাহলে এটা পটাশিয়াম হবে। নেক্সট দেখো এটা একটা সিম্পলিফিকেশন দিয়েছে, কত দিয়েছে দেখো, বলছে 9/13 ভাজিত 18/26 ভাজিত 19/52, ঠিক আছে। তো এটা বেসিক্যালি করতে কি হয় দেখো, 9/13 তোমরা এখানে লিখলে, ঠিক আছে, তারপরে এটা উল্টে যাবে, তার মানে এটা হয়ে গেল 26/18, তারপর এটা উল্টে যাবে অর্থাৎ 52 কত হলো 90। এবার কাটাকুটি করতে হবে। তাহলে দেখো 13 দিয়ে এটা কেটে 4, 9 দিয়ে এটা কেটে 2, 2 দিয়ে এটা কেটে 13, ঠিক আছে। তাহলে 13 4 52/90 আসছে। তো 52/90, তার মানে আবার যদি 2 দিয়ে কাটে, এটাকে 2 দিয়ে কেটে দাও, আর এটা কত হয়ে গেল 45। তাহলে বেসিক্যালি হলো কত, 13 দুগুণে 26/45, অর্থাৎ অপশন সি হবে আমার কি কারেক্ট অ্যান্সার। অঙ্ক নম্বর 86, এটা অঙ্ক নয়, বেসিক্যালি এটা একটা রিজনিং এর কোশ্চেন। তো রিজনিং এর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে কিউ এর ফাদার ইজ বি সন ইন ল, অর্থাৎ কিউ এর বাবা, ঠিক আছে, কিউ এর বাবা এখানে কোথাও আছে, ঠিক আছে, বলছে বি এর সন ইন ল, বি এর সন ইন ল, ঠিক আছে, সন ইন ল মানে বি এখানে আছে, ঠিক আছে। তাহলে বি এর কোনো কন্যা ছিল, এখানে বি এর কি আছে, ডটার লিখছি টি ডি, এটাকে মাইনাস চিহ্ন দিচ্ছি আর এটাকে প্লাস দিচ্ছি, তাহলে ডটারের এটাকে হাজব্যান্ড, তো সেইভাবে কি হলো সন ইন ল হলো। এবার এটা হলো বি, ঠিক আছে। এবার বলছে সি ইজ কিউ এর সিস্টার, সি হলো কিউ এর সিস্টার, অর্থাৎ কিউ এর বোনকে সি, ঠিক আছে, সি কে মাইনাস দিয়ে লিখছি মানে ফিমেল অর্থে, ঠিক আছে। সি ইজ কিউ এর সিস্টার অ্যান্ড দ্য ডটার অফ পি, এবং সি হলো ডটার অফ পি, অর্থাৎ পি এর কন্যা বলেছে, ঠিক আছে, অর্থাৎ পি এর কন্যা। তাহলে এখানে দেখো, এখানে যেটা লিখছিলাম ডটার, তো এটাই আমার কি হবে পি চলে আসবে, কারণ পি এর মেয়ে হতে গেলে এটা কি হয় এরকম হবে। আর পি ইজ তা বলছে ম্যাটার্নাল আন্ট অফ ডি, আর পি হলো ম্যাটার্নাল আন্ট অফ ডি, তাহলে ডি দিয়ে আমি এখানে কিছু লিখিনি, তাহলে পি হলো ম্যাটার্নাল আন্ট, পি হলো ডি এর ম্যাটার্নাল আন্ট, ঠিক আছে। তার মানে ডিও কোনো একটা জায়গায় এইভাবে আছে, ঠিক আছে, ডিরেক্ট অপশন নেই, অর্থাৎ এই থ্রুতে আছে। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে কিউ সি আর ডি এরা কি হবে একই ফ্যামিলি ট্রি, অর্থাৎ একই লাইনে বিলং করবে। এবার কি বলছে দেখো, হাউ ইজ পি রিলেটেড টু বি, পি বলছে বি এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত, ঠিক আছে, পি বি এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত। তো পি তো এখানে বি এর সাথে সম্পর্কযুক্ত, বুঝতেই পারছো, বি আর এখানে আছে পি, তাহলে পি কি হবে বি এর একদম ক্লিয়ার কি ডটার, অর্থাৎ মেয়ে, ঠিক আছে। কারণ এই যে ডটারটা আমি ডি দিয়ে লিখে রেখেছিলাম, এটাই আমরা কি পেলাম পি কে পেলাম, তাহলে এখানে বেসিক্যালি কি হলো ডি এর কন্যা হলো কি পি। নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে একটা বেসিক্যালি টাইম এন্ড ওয়ার্কের কোয়েশ্চেন, এটা যেটা 88-এ দেওয়া আছে। কি বলছে দেখো, 6 কার্পেন্টার্স মেক 96 উইন্ডোজ ইন 16 ডেজ, ঠিক আছে, অর্থাৎ 6জন কার্পেন্টার 96টা উইন্ডোজ 16 দিনে তৈরি করে দেয়। ওই যে ফর্মুলাটা আমরা ইউজ করবো কি, M1D1H1 ইকুয়ালস টু M2D2 ইন্টু H2, ঠিক আছে, ওই ফর্মুলাটা ইউজ করবো। তো এখানে দেখো মেন 2 মানে 8টা কার্পেন্টার বলেছে, কত দিনে তৈরি করে দেয় বলছে দেখো 4 দিনে, ঠিক আছে। এবার বলছে হাউ মেনি উইন্ডোজ, তো এটাই আমার কোয়েশ্চেন মার্ক। তো এই কোয়েশ্চেন মার্কটা কি করে বেরোবে দেখো, এখানে 8 4 32, 16কে এদিকে কাটলে হয় 2, মানে 32টা কেটে দিলাম, আর 2কে এটা যদি এখানে 3 দিয়ে কাটো, তার মানে কত হবে M1D1H1 বাই, সরি এটা ভুল হলো, M1D1H1 বাই W1 হয়, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি যেটা আছে সেটা হলো W1 দেওয়া আছে, তো ফর্মুলাটা আমি একটু তাড়াহুড়ো করে বলার জন্য ভুল বলে ফেললাম, ঠিক আছে। তো এটা কি হয়, ফর্মুলাটা হয় যেটা একবার ফর্মুলাটা লিখে দিই, মেন 1 অর্থাৎ প্রথম জনের মানুষ, D1 মানে প্রথম ডে, আর H1 হলো পার ডে কত কাজ করছে, ডিভাইডেড বাই কি হয় W1 হয়, অর্থাৎ কতটা ওয়ার্ক, ইকুয়ালস টু হয় M2D2, অর্থাৎ দ্বিতীয় যদি মানুষ D2 পরিমাণ হয়, আর D2 পরিমাণ যদি দিন লাগে, আর H2 অর্থাৎ দৈনিক যদি H2 মানে এত আওয়ার করে যদি কাজ করে, আর কাজের পরিমাণটা হয় যদি W। এখানে দেখো যেটা বলা ছিল বেসিক্যালি 6জন কার্পেন্টার, 6টা কার্পেন্টার মানে এটা 6 বলা ছিল, 96টা উইন্ডো, তার মানে এখানে 96টা দেওয়া ছিল, অর্থাৎ কাজটা কত 96টা উইন্ডো বলেছে, 16 দিনে করে দেয়, অর্থাৎ ডেটা বলে দিয়েছে দেখো 16, তার মানে এই দিকটা দেখতে পাচ্ছি কত 6 ইন্টু 16/96, তার মানে এই দিকটা কত হলো 1 এলো। এবার এটাও কত হতে হবে 1 হতে হবে। দেখো কি বলেছে 8জন কার্পেন্টার
4 দিনে করে, তাহলে 8 জন কার্পেন্টার 4 দিনে করে, তাহলে এই দিকটা রেশিওটা 1 এসছে, তার মানে এখানে যে ওয়ার্কটা হলো সেটাও 8 4 এখানে 32 দেখতে পাচ্ছি, তাহলে নিচেও 32 হবে। তাহলে এখানে দেখো 32 যে অপশনটা দেওয়া আছে, অর্থাৎ এই অপশনটা, অপশন ডি, এটাই দেওয়া, ক্লিয়ারলি হয়তো ভিজিবল হচ্ছে না, এটাই 32 লেখা আছে, তাহলে 32। তো এই টাইম এন্ড ওয়ার্কের অঙ্কটা কি হয়, বেসিক্যালি মেন ওয়ান d1 h1 ডিভাইডেড বাই w1 ইকুয়ালস টু m2 d2 h2 ডিভাইডেড বাই w2, এই ফর্মুলাটা ইউজ করে এই কোশ্চেনটা তোমাদেরকে করতে হবে। নেক্সট দেখো অঙ্ক নাম্বার 89, এখানে কি বলছে, এ ফ্যাক্টরি প্রডিউসড, এত দেখো এখানে বলেছে 1,85,000, সরি এখানে আছে দেখো 18,58,509 কেসলেটস ইন দ্য মান্থ অফ জানুয়ারি, এতগুলো জানুয়ারিতে প্রডিউস করেছে। 7,623 মোর কেসলেটস ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে এর থেকে 7,623টা বেশি তৈরি করেছে। অ্যান্ড ওয়েইং টু শর্ট সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, এবং শর্ট সাপ্লাই অফ ইলেকট্রিসিটির জন্য প্রডিউসড 25,838 লেস কেটলেটস ইন মার্চ দেন ফেব্রুয়ারি, দেন বলছে ফাইন্ড দ্য প্রোডাকশন অফ টোটাল, ঠিক আছে, টোটাল প্রোডাকশন বার করতে বলেছে। তো দেখো এটা সিম্পলি বেসিক্যালি লেখো কত হচ্ছে, 1,5 এখানে ছিল যেটা 5 8 করে দাও, আর এটাকে 8 করে দাও, ঠিক আছে, তাহলে এটা কত হলো, 1,858,509, এটা ছিল প্রথমে, এটা ছিল জানুয়ারি মাসে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসে 7,623 কি করেছে এক্সট্রা, তাহলে 7,623 কে এর সাথে যোগ করো, তাহলে 9 আর 3 12 2, হাতে রইলো 1, 2 এর সাথে 0 যোগ করলে 2, মানে এটা হলো 3, ঠিক আছে। 6 এর সাথে 5 যোগ করলে হয় 11, হাতে রইলো 1, 7 এর সাথে 8 যোগ করলে হয় 15, হাতের 1 যোগ হয়ে হলো 16, আর হাতের একটা যোগ হয়ে এটা হয়ে যাবে 6, ঠিক আছে, এই 8টা নেমে গেল আর 8 নেমে গেল, তাহলে এটা হলো ফেব্রুয়ারি। এবারে তারপরে বলেছে আর এত লেস কেসলেটস ইন দ্য মান্থ অফ মার্চ, ঠিক আছে, মার্চে কত, 25,838, এর থেকে 25,838 কি করতে হবে, বাদ দিতে হবে, 25,838, তাহলে এখান থেকে 25,838 বাদ দিয়ে হিসাবটা করো, তাহলে ওটা হবে মার্চে, তো এই বিয়োগটা করো, 8 4, এটা 4, তাহলে 9, ঠিক আছে, এটা 9 মানে এটা 2, এটা 0, এটা 4, এটা 8, বেশ। এবার বেসিক্যালি আমাকে যোগ করতে হবে কোনটা, এইটা, এইটা আর এইটা। তো দেখো আমরা যোগ করব, 9 আর 2 11, আর 4 15, 5, হাতে রইল 1, 9 আর 3 12, আর 1 13, অর্থাৎ লাস্টের দুটো ডিজিট কত হবে, 35, লাস্টের দুটো ডিজিট 35, দেখো এই অপশনটা দেওয়া আছে, অর্থাৎ সি অপশনটা কি হবে, কারেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, বেসিক্যালি একটা স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে, কি বলছে দেখো, কনফিউশন কজেস মেন্টাল টেনশন, অর্থাৎ কনফিউশন হলে মেন্টাল টেনশন তৈরি হয়, আর মেন্টাল টেনশন কজেস অ্যাংজাইটি, ঠিক আছে, মেন্টাল টেনশন কি করে, অ্যাংজাইটি তৈরি করে। এবার তাহলে এখানে কি বলছে, বলছে অ্যাংজাইটি ইজ এ ডিজিজ, তো এটা তো এখানে বলা নেই, ঠিক আছে, যে অ্যাংজাইটি তৈরি করে মেন্টাল টেনশন এটা বলেছে, বাট অ্যাংজাইটি যে একটা ডিজিজ সেটা তো এখানে বলছে না, ঠিক আছে, তাহলে এই অপশনটা হবে না। নেক্সট বলছে, কি বলছে দেখো, কনফিউশন লিডস টু অ্যাংজাইটি, তো এখানে সেটাই বলা আছে, দেখো কনফিউশন কজেস মেন্টাল টেনশন, কনফিউশন কি করে, মেন্টাল টেনশন তৈরি করে, আর মেন্টাল টেনশন কজেস অ্যাংজাইটি, তার মানে কনফিউশনই অ্যাকচুয়ালি কি করছে, অ্যাংজাইটির দিকে আমাকে নিয়ে যাচ্ছে, তাহলে এই অপশনটাই কি হবে, কারেক্ট হবে, অর্থাৎ অনলি কনক্লুশন 2 ইজ দ্য কারেক্ট অপশন, তাহলে এখানে কি হবে, অনলি কনক্লুশন 2 ফলোজ। নেক্সট দেখো এখানে কি বলেছে, বলছে ইফ ম্যাঙ্গো লেমন মেলন আর ফ্রুটস, এই কথাটা 4 3 9 5 1 6 দিয়ে যদি লেখা হয়, ম্যাঙ্গো লেমন অ্যান্ড মেলন আর ফ্রুটস, এই কথাটা 4 3 9 5 1 6 দ্বারা যদি লেখা হয়, ম্যাঙ্গো অ্যান্ড লেমন আর ইয়েলো, এই কথাটা যদি 0 4 3 9 6 দিয়ে লেখা হয়, তাহলে বলছে মেলন ইজ গ্রিন is 857, বলছে which represents melon, মেলন তাহলে কোন জিনিসটা হচ্ছে, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি ম্যাঙ্গো এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে, লেমন এখানেও আছে, এখানেও আছে, ঠিক আছে, অ্যান্ড কথাটা এখানেও আছে, এখানেও আছে, তাহলে তিনটে এই দুটোর মধ্যে কমন ছিল। আর কি আছে দেখো, আর কথাটাও এখানে আছে, এখানে আছে, ঠিক আছে, আর এখানে কি ছিল, ফ্রুটসটা নেই, ইয়েলোটা নেই, তাহলে এখানে চারটা বেসিক্যালি কমন কোয়েশ্চেন নাম্বার ফার্স্ট আমরা খুঁজি। দেখো এখানে 4 3 9 6, এখানেও 4 3 9 6, তাহলে 4 3 9 6 চলে গেল, তাহলে পড়ে রইলো দেখো 5 আর 1, ঠিক আছে, 5 আর 1, তার মানে বেসিক্যালি মেলন আর ফ্রুটস এই দুটোর মধ্যে কোনো একটা 5 আর 1 এর মধ্যে হবে। এবারে দেখো
অপশনগুলোর দিকে দেখো, আমাকে জিজ্ঞেস করেছে কি মেলন। এবারে অপশনগুলোর দিকে যখন দেখছি আর বাকি আমি আর কিছু পড়ছি না, ঠিক আছে, মেলনকে বার করতে বলেছে, তো আমি এখান থেকে দেখতে পেয়ে গেলাম যে 5 আর 1-এর মধ্যে কোনো একটা মেলন হবে। তো এই অপশনে দেখো এখানে আর কিছু দেওয়া নেই, তাহলে এখানে আমি কি করব, অপশন এ তে দেখো 5 ছাড়া আর অন্য কিছু দেওয়া নেই। একটা যদি দেওয়া থাকতো তাহলে আমাদেরকে আরো পড়ে বার করতাম, বাট এখানে দেখতে পাচ্ছি আরো কোনো অপশনে কিছু দেওয়া নেই, তাহলে 5 যখন অপশনে একটাই দেওয়া রয়েছে তখন 5টাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো এটা একটা সিরিজ দেওয়া আছে, তো এই সিরিজটা কি করে করবো, দেখো এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি এরকম আছে, তার মানে এ অপশনটাতে কি আসবে, ই। তো ই দিয়ে দেখো সবগুলোই আছে, তার মানে পরেরটা তো যেতে হবে আই জে কে এল, তার মানে এফ এর পর কি আসবে, এম। ঠিক আছে, ই এর পর এম আসবে, তো দেখো ই এর পর এম কোন অপশনে দেওয়া আছে, এইটাতে, এখানেও দেওয়া আছে, তাহলে এটা দেখো বুঝতে পারছি না। তারপরে দেখো কি হচ্ছে, কিউ আর এস টি, তারপরে কি হবে, ইউ। ঠিক আছে, তাহলে ই এম ইউ, অর্থাৎ এই কোশ্চেনটা হবে, এই অপশনটা হবে কি কারেক্ট অ্যান্সার। বেসিক্যালি ওটা +1 করে হলো। এবার কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 94 কি বলছে, সঞ্জয় অ্যান্ড জেকব স্টার্ট রানিং ইন অপোজিট ডিরেকশনস ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যাট এ স্পিড অফ 7 মিটার প্রতি সেকেন্ড, আর এখানে 5 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ একটা পয়েন্ট থেকে দুজন দুদিকে দৌড়াতে শুরু করেছে। ঠিক আছে, এ 7 মিটার প্রতি সেকেন্ড ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছে, আর ও 5 মিটার প্রতি সেকেন্ড ভেলোসিটি নিয়ে দৌড়াচ্ছে। এবারে বলছে কি আফটার 42 মিনিটস হাউ ফার উড দে গো ফ্রম ইচ আদার, অর্থাৎ তোরা দুজনের থেকে কতটা দূরে চলে যাবে। তো এখানে দেখো কি করবে, এখানে দেখো দুজন যেহেতু অপোজিট ডিরেকশনে যাচ্ছে, হোল্ড অন ফর এ সেকেন্ড, পাশে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা বেরিয়ে যাক তারপর বলছি। তো দেখো দুজন যদি অপোজিট ডিরেকশনে চলতে থাকে তাহলে এদের ভেলোসিটিটা বেসিক্যালি কি হবে, রিলেটিভ ভেলোসিটি হিসাবে অ্যাড হয়ে যাবে, তো 7 + 5 এটা কত হবে, 12 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 12 মিটার প্রতি সেকেন্ড নিয়ে কতক্ষণ গেছে, 42 মিনিটস, তাহলে 42 মিনিটসকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে 42 ইন্টু কত হবে, 60। ঠিক আছে, তাহলে এতটা কি হবে, ডিস্টেন্সে ট্রাভেল করবে। তাহলে এটা দেখো কত আসছে, এইটা হলো কিসে আসবে, মিটারে আসবে। এবার আমাকে বার করতে বলেছে দেখো কিলোমিটার, অপশনগুলো দেওয়া আছে, তার মানে আমি গোটা অপশনটাকে কি করব, 1000 দিয়ে ভাগ করে দেবো। দেখো 0 0 চলে গেল, আর বাকি এখানে 100 আছে, এখানে 12 আছে, তার মানে 2 দিয়ে যদি এটা কাটি এটা হলো 50, আর এটা হলো 6। ঠিক আছে, 2 দিয়ে যদি আবার কাটি এটা কত হলো 25, আর এটা হলো আমার 21। ঠিক আছে, তাহলে 6 ইন্টু 21/25, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছি কিছু ভুল করেছি মনে হচ্ছে, আমি 42 মিনিটসটাকে মিটার পার সেকেন্ড বলেছিল, তাহলে মিনিট সেকেন্ড 60 দিয়ে গুণ করলাম, তাহলে এত কি হলো মিটার এলো, মিটারকে 1000 দিয়ে ভাগ করলাম, এত কিলোমিটার আসার কথা, বাট এখানে কিছু ভুল করছি। চলো দেখি, 12 ইন্টু 42, 7 5 দুদিকে দুজন, 12 মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। 12 মিটার প্রতি সেকেন্ড হওয়ার পর, আচ্ছা 12 মিটার প্রতি সেকেন্ডটাকে আমরা একটা কাজ করি, যে মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করি তাহলে কত হবে, সেটা 5-এর 18 দিয়ে গুণ করবো, তাহলে এটা কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেল। আর এই 42 মিনিটসটাকে আমরা কি করব, 42/60 করব। ঠিক আছে, তাহলে এটাই হবে আমার ডিস্টেন্স। এটা দিয়ে দেখি একবার কি হচ্ছে, তাহলে দেখো 12 5 60, ঠিক আছে, আর 5 5 চলে গেল, তাহলে দেখো বেসিক্যালি 42/18 কি আসছে, কিলোমিটার হবে অ্যান্সার। তো 42/18 মানে কত, 18 2 36, এটাই তো আসার কথা, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তো দেখো এখানে বাই অপশন কিছু তো আসছে না, চলো এই অঙ্কটাকে পরে দেখা যাক, আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্ক কি বলছে দেখো, 96 বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন 5000 ফর 2 ইয়ার্স অ্যাট 8% পার অ্যানাম পেয়েবল অ্যানুয়ালি। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ইয়ে বার করতে বলছে, তো কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, প্রথমে 8%, পরের বারেও 8% সিম্পল ইন্টারেস্ট বলছে, অর্থাৎ 16% টোটাল। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিক্যালি কত হয়, 8 + 8 প্লাস কত হয়, 8 8 64/100, মানে +0.64, তার মানে যেটা হলো সেটা হলো 16.64। ঠিক আছে, এবারে এখানে ডিফারেন্স বার করতে বলেছে, তো ডিফারেন্স কত আসছে 0.64%। ঠিক আছে, 0.64% হলো কি এদের ডিফারেন্স, তাহলে এই 5000 টাকার 0.64% কি করতে হবে, আমাকে বার করতে হবে। তো 5000-এর 0.64% মানে বেসিক্যালি 50-কে 0.64 দিয়ে গুণ করো, তার মানে এটা 5 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 4 20, শূন্য হাতে রইলো 2, 5 6 30, আর 2 32, 32 এর পর একটা শূন্য বসবে, আর এদিকে দুটো শূন্য চলে যাবে, 32 হবে কি এটা কারেক্ট অ্যান্সার।
আশা করি বুঝতে পারলে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে চটচট করে, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে করলাম কি, দেখো সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে 8 + 8 কত হলো 16, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয় x + y + xy/100, অর্থাৎ এখানে কত হলো 16.64। এবার ডিফারেন্স কত হচ্ছে 16 আর 16.64 এর 0.64, তাহলে 0.64%টাই বার করবো আমি 5,000 টাকা। তো 5,000 টাকা যখন 0.64 বার করবো কি হবে, 5,000 × 0.64/100, সে 100 এর থেকে দুটো শূন্য কেটে আমি এখানে 50টা লিখেছি, 50 × 0.64 করেছি, তো সেখান থেকে আসছে 3200, সেখান থেকে এই দুটোর পর দশমিক দিলে 32 হবে অ্যান্সার। পরে দেখো এটা একটা সিম্পলিফিকেশনের কোয়েশ্চেন। সিম্পলিফিকেশনের কোয়েশ্চেনটা কি করবো, দেখো 6 থেকে 3 বাদ দিলে হয় 3, 5-এর সাথে 3 গুণ করলে হয় 15, 15-এর সাথে 2 যোগ করলে হয় 17, 26 থেকে 17 বাদ দিলে হয় 9, 12 থেকে 9 বাদ দিলে হয় 3, 3 হবে এটা সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেনে চলে যায়, কি বলছে দেখো, আব্দুল প্রিপেয়ার্ড 42 লিটার্স অফ মেডিসিন অ্যান্ড ফিল্ড ইন বটল অফ 280 ml ইচ, ফাইন্ড হাউ মেনি বটল শুড বি রিকোয়ার্ড। তাহলে 42 লিটার রেখেছি আর 280 ml করে, তাহলে 42 লিটারকে লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তার মানে 1000 দিয়ে গুণ করো, এটাও আমার মিলিলিটার হয়ে গেল। অর্থাৎ টোটাল ক্যাপাসিটি কত বোতলটার, 42,000 ml। এবার প্রতিটাতে যদি 280টা করে লাগে ভরি, তাহলে কতগুলো লাগছে দেখো, তাহলে 0 0 চলে গেল, 14 দিয়ে যদি কাটো 14 2 28, আর এখানে 14 3 42, তার মানে 300/2, তার মানে 150 হবে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়, কি বলছে, দ্য এলসিএম অফ টু কনজিকিউটিভ ইভেন নাম্বার হলো 144, ফাইন্ড দ্য নাম্বারস। দুটো পরপর ইভেন নাম্বারের কি বলেছে এলসিএম, তো পরপর দুটো ইভেন নাম্বার দেখো কি হচ্ছে, এখানে বেসিক্যালি বাই অপশনে যদি যাই দেখেই বুঝতে পারছি 16 আর 18 কি হবে এলসিএম 144 হতে পারে, কারণ 16 নয় 144, আর 18 6 ও কত হয় 144 হয়, অর্থাৎ এই অপশনটাই কি হবে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, আর মনে হয় নেই এই শিফটটাতে, হ্যাঁ নতুন একটা শিফট চলে এসেছে, অর্থাৎ শিফট 2 তে চলে এসেছি আমরা, আরআরবি এনটিপিসি 3rd এপ্রিল। আমরা তখন শিফট 1 করছিলাম, তাহলে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে 100টা কোয়েশ্চেন। এবারে যেটা ডাউট ছিল সেই কোয়েশ্চেনটা আমরা পরের ভিডিওটাতে বা পরের পার্টে, কোনো একটা পার্টে আমি আপলোড করে দেবো, ঠিক আছে, কোনো চিন্তা করার দরকার নেই।